গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের যে ভিডিওটা করতে চলেছি এটা একটু অন্য রকমের, পুরনো দিনের একটু কথায় চলে যাই। 2020 সালে আমরা সিকিম বেড়াতে গেছিলাম, তো তারই কিছু ভিডিও আমি পেয়েছিলাম, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। করোনার প্রকোপ কিছুটা কমেছে, তখন তো প্রথম ঢেউ চলছিল। আমরা চলে এসেছিলাম ওয়েস্ট সিকিমের এই রিসর্টটাতে। অ্যাকচুয়ালি ঘরে আর মন টিকছিল না, অনেক দিন বাড়িতে বসে কোথাও বেরোনো হচ্ছে না। আর বাঙালি মানেই তো পায়ের তলায় সর্ষে। চলে এসেছিলাম ওয়েস্ট সিকিমের কালুক বলে এই গ্রামটাতে। খুব সুন্দর ছিমছাম একটা গ্রাম, বেশি লোকজনও থাকে না। প্রথমে যখন এখানে এসেছি বেশ একটু ভয় ভয়ই ছিলাম। জিজ্ঞেস করলাম হোটেলে যে এখানে করোনার প্রভাব কীরকম পড়েছে। তো পরে জানতে পারলাম যে খুবই কম সংখ্যক লোকেদের আর কি হয়েছে এই করোনা, খুবই কম, সেটা হাতে গোনা যায় এরকম। শুনে বেশ স্বস্তি পেলাম। তারপর এই চারিদিকটা ঘুরে সব ভুলে গেলাম। চারিদিকটা কি শান্ত দেখতে পাচ্ছেন, শুধু প্রকৃতির আওয়াজ। মাঝে মাঝে পাখি ডাকছে, আর কান পেতে শুনলে ঝিঝিরও ডাক শোনা যাচ্ছে। আর সামনেটা দেখুন, হোটেলটা এত সাজানো, শুধু মনে হচ্ছে যেন আমরা প্রকৃতির মধ্যেই রয়ে গেছি। চারিদিকে শুধু বিভিন্ন গাছপালা, অর্কিডস, অনেক রকমের ফুল, নিচে কিছু কটেজ আছে। আসুন ঘুরে দেখি একটু। সিঁড়ি দিয়ে উঠে এই যে জায়গাটা দেখলাম, দেখুন একবার ঘুরে, কি শান্তির জায়গা। আমরা সারাদিন এখানেই বসে থাকতাম। আর এই যে সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বসার জায়গাও ওরা করে রেখেছে খুব সুন্দর করে। আর এই সামনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এই যে পাহাড় আছে, পাহাড়ের ওপর দিয়ে এখন একটু মেঘ মেঘ দেখা যাচ্ছে। আমরা যে ঘরটা নিয়েছিলাম সেটাই ওপরে দেখুন, একদম ওপরে যে ব্যালকনি আছে তার পরের ব্যালকনিটাতে ওই যে ঘরটা, সেই ঘরটাতে আমরা থাকছিলাম। পাহাড়ে এসে যত ওপরের দিকে ঘর নেওয়া যায়, প্রকৃতিকে আরও সুন্দর করে দেখা যায়। তাই আমরা প্রায় উপরের দিকের ঘরটাই নিয়েছিলাম। আর চারিদিকের আওয়াজটা তো শুনলেন, কোথাও গরু ডাকছে, কোথাও পাখি ডেকে যাচ্ছে। তাই এর পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকের আর কোনো দরকার হয় না। এই জায়গাটা দেখুন এবার, সারাদিন এত ঠান্ডার মধ্যে এখানে কিন্তু সবসময় রোদ থাকতো। আর এই যে চেয়ার পাতা আসে, বসে পড়লেই হলো, সারাদিন এখানে কেটে যেত। এই লেবু গাছটা দেখুন, দেখে মনে হচ্ছে ছোট কমলা লেবু, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। এখানে যে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল, অর্গানিক টি, আর তাতে এই লেবুর রস, সে যে কি স্বাদের ছিল সে আপনারা না খেলে আমি বোঝাতে পারবো না। ভীষণ ভালো লেগেছিল।
সামনের ফুল গাছটা দেখুন, কি সুন্দর লাগছে না? এই জায়গাটা পুরো সেলফি তোলার জন্য আইডিয়াল, তাই না? রিকোয়েস্ট করেছিলাম, তো সেটাও আমাদের দিয়েছিল। কত রকমের যে হয় তারও কিন্তু ছবি তোলা আছে, তো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। দেখবেন এই রুমের সঙ্গে ব্যালকনির ছবি, আর তারপরেই আছে লোকাল ফুড। কত রকমের যে ডিশ ছিল তার ঠিক নেই, দেখে নিন। প্রথমে ভেবেছিলাম হোটেলে এসে আমরা আর কোথাও বেরোবো না, কিন্তু তারপরে একদিন যাবার পর ভয়টাও বেশ কেটে গেল। ভাবলাম ঠিক আছে, আমরা নামচির চারধাম দেখিনি, তো এখান থেকে বেশি দূরেও নয়, তাই দেখেই আসি। ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে গেলাম চারধাম। নামচির থেকে অ্যারাউন্ড 5 কিলোমিটারের মধ্যে সলোফক বলে একটা হিল আছে, নামচিরই একটা হিল। এই হিল টপেই চারধাম তৈরি করা হয়েছিল। 2011 সালের ইনগরেশন হয়। সামনে যে শিবলিঙ্গ দেখছেন, এই শিবলিঙ্গের চারধারেই চারধামের মন্দির, জগন্নাথ ধাম, রামেশ্বরম, দ্বারকেশ্বর আর বদ্রীনাথ তৈরি হয়েছে। আর এই প্রাঙ্গণের চারিদিকে ঘিরে আছে জ্যোতির্লিঙ্গ, 12টি জ্যোতির্লিঙ্গ। এন্ট্রান্সের প্রথমেই চারধামের রেপ্লিকা দেখতে পাচ্ছেন আপনারা। এই চারধামকে সিদ্ধেশ্বর ধামও বলে। সামনে এই বিশাল মূর্তি, মহাদেবকে আর একটা নামে বলা হয় কিরিটেশ্বর, তারই মূর্তি সামনে দেখতে পাচ্ছেন। চারিদিকের এই পরিবেশটা এত ভালো লাগছে, এত পরিষ্কার। আর বাগানগুলো দেখুন, ফুলে একেবারে ভরা। চলতে চলতে আমরা প্রায় প্রাঙ্গণের মাঝামাঝি জায়গায় চলে এসেছি, যেখানে সোজাসুজি দেখুন মহাদেবের সেই বিশাল মূর্তি। এর হাইট হচ্ছে 87 ফিট।
এত সুন্দর লাগছে দেখতে। চলে এসেছি আমরা তামিলনাড়ুর রামেশ্বরম মন্দিরের সামনে। ভেতরটা একটু ঢুকে যাই আগে। ভিতরে মহাদেবের মূর্তি আছে। 12টি জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ হচ্ছে এই রামেশ্বরম। রামেশ্বরম মন্দিরের জাস্ট অপোজিটেই হচ্ছে এই মন্দিরটি। দেখুন, পুরীর জগন্নাথ ধাম মন্দির, যেও খুব সুন্দরভাবে বানানো। প্রাঙ্গণের আর একটা দিকে মহাদেবের মূর্তির প্রায় কাছাকাছি বাঁদিকে গুজরাটের দ্বারকা ধাম। এই মন্দিরে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের মূর্তি আছে। এই দিক দিয়ে ঘুরে এইভাবে যেতে পারি। প্রাঙ্গণের এক্সট্রিম বাঁদিকে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি সাই বাবার মন্দির। কোভিডের কারণে বেশিরভাগ মন্দিরের ভেতরেই প্রবেশ করতে দিচ্ছিল না, তাই দূর থেকেই আমরা দেখলাম।
সঙ্গে পাঁপড় ভাজা, ডাল, দই, আর আমরা একটা করে ডিমের অমলেট নিয়ে নিয়েছিলাম। इधर का ही लोकल साग है, वाटर प्रेस है ना। अच्छा अच्छा, वाटर प्रेस। সো ফ্রেন্ডস, এটাই আমার ছিল এই ভিডিওটা, কারণ এটা কয়েকদিন আগে খুঁজে পেয়েছিলাম। তো ভাবলাম এভাবেই ভয়েস ওভার করে আপনাদের সামনে এটা শেয়ার করি, তাহলে মানে আমারও ভালো লাগবে, কারণ অনেক দিনে কালেক্টেড ছিল ভিডিওটা। করতে পেরেছি, এই কিছু কিছু ছবি দিয়ে দিয়েছি। আর কারণ ব্লগের আইডিয়া তখন ছিলই না, জাস্ট ভিডিও করে রেখেছিলাম। তো আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা নতুন চ্যানেলে তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে আমার মোটিভেশনটা আরও পাই নতুন নতুন ভিডিও করার জন্য। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।